2005-এও উঠে গিয়েছে দোতলা বাস, টিম টিম করে টিকে রয়েছে হাতে টানা রিক্সা। 2 দশক পর এবার মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে কলকাতার আর এক ঐতিহ্য ট্রামের। আর পরিবেশ বান্ধব এই যানটিকে বাঁচাতে শ্যামবাজারে জমায়েত করেছিলেন ট্রাম প্রেমীরা। 150 বছরের ইতিহাসে রীতি টেনে কলকাতা থেকে কার্যত ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা সোমবার জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ঐতিহ্য হিসেবে শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম চালানো হবে, এমনটাই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী। যানজট এবং দুর্ঘটনা এড়াতে ট্রাম পরিষেবা তুলে নেওয়ার সরকারের সিদ্ধান্ত পরিবহন মন্ত্রী জানাতে ক্ষোভে ফেটে পড়েন শিল্পী থেকে সাহিত্যিক, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় একের পর এক পোস্ট। আর বৃহস্পতিবার ট্রাম বাঁচানোর দাবিতেই পথে নেমেছেন ট্রাম প্রেমীরা। তাদের বক্তব্য, যেখানে বিশ্বের অন্যান্য দেশ পরিবেশ বান্ধব যানটিকে মডিফাই করে টিকিয়ে রেখেছে, সেখানে দেশের মধ্যে একমাত্র শহর কলকাতা যেখানে ট্রাম চলে, সেই ঐতিহ্য না বাঁচিয়ে সরকার তুলে দেওয়ার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত থেকে রাজ্য সরকার সরে না আসলে প্রতিবাদ চলবে। আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেছেন ট্রাম যেখানে কোথাও চলে না নাকি, সারা পৃথিবীতে কোথাও চলে না, আমি তাকে বলবো যে আপনি একটু চীন, ইউরোপিয়ান কান্ট্রি এগুলোকে একটু দেখবেন। সেখানে যেমনি মেট্রো রয়েছে সেমনি সমানতালে সেখানে ট্রামও রয়েছে। অবশ্যই চলছে, ট্রামকে মডিফাই করে চালানো হচ্ছে, ট্রামকে মডিফাই করে চালানো হচ্ছে। আমি সেটাই আমি স্নেহাশিস চক্রবর্তী বলে একটুখানি ভেবে দেখতে বলবো। বিকল্প হিসেবে ট্রামকে তুলে দেওয়া কোনো বিকল্প হয় না।